ইউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল প্লাস। আজ আমরা পড়ব আমার ক্যাচুরিয়ান ট্রি। লিখেছেন কে? তরু দত্ত। প্রথমে জেনে নিই তরু দত্ত সম্পর্কে। তরু দত্ত কে ছিলেন? উনি ছিলেন একজন বিখ্যাত রাইটার, যিনি রচনা করেছিলেন ইংরেজি ভাষাতে, ফ্রান্স ভাষাতে, সংস্কৃত ভাষাতে অ্যান্ড বেঙ্গলি ভাষাতে। তার অনবদ্য দক্ষতা তিনি রেখে গেছেন। তরু দত্ত জন্মগ্রহণ করেছিলেন 1856 সালে কলকাতাতে। তারপর তিনি ইংল্যান্ডে তার উচ্চশিক্ষা নিয়েছিলেন এবং ওখানে স্টে করে গিয়েছিলেন। কিন্তু তার নস্টালজিক বাইরের প্রতি মায়া তিনি ত্যাগ করতে পারেননি। তার প্রথম কবিতা অ্যানশিয়েন্ট ব্যালাডস অ্যান্ড দি লিজেন্ডস অফ হিন্দুস্তান, তার প্রোজ দি ইন্ডিয়ান প্যানিস মেডেন, বিখ্যাত লেখা। কিন্তু তিনি খুব অল্প বয়সে, মাত্র 21 বছর বয়সে মারা গিয়েছিলেন টিউবারকিউলোসিস রোগে, মানে যক্ষা রোগে, 1877 সালে। এনাকে আমাদের বাংলাতে বলা হয় জন কিটস। জন কিটসের সঙ্গে কিছু কিছু মিল ছিল। এই কথাটা মোট 35 লাইনে গঠিত হয়েছে। আমরা স্টার্ট করি, তুমি ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। তুমি পড়ছো এমসিকিউ এর জন্য। এমসিকিউ জানতে গেলে বা অ্যান্সার করতে গেলে তোমাকে খুঁটিয়ে পড়তে হবে। চলো আমি শুরু করছি, তুমি দেখো, ভেরি ইজি। ল্যাক এ হিউজ পাইথন, পাইথন মানে অজগর সাপ, রাউন্ড অ্যান্ড রাউন্ড উইডিং, আঁকা বাঁকা হয়ে গেছে গোল গোলভাবে। দি রাগ টাং, রাগ মানে এলোমেলো, টাংস, টাং মানে গুঁড়িটা, ইন্টেন্ডেড মানে গর্ত হয়ে গেছিল, ডিপ গভীরভাবে, উইথ কাটস দাগ দিয়ে, মানে ওই কিপার্সগুলো, লতানের গাছগুলো না, গাছটাকে জড়িয়ে জড়িয়ে উপরতে উঠেছে। সেই লতানের গাছগুলো এত শক্ত হয়ে গেছে যে গুঁড়িতে বসে গেছে। তারপর আপ, উঠে গেছে, টু ইটস ভেরি সামিট, শীর্ষ, এত শীর্ষ উঠে গেছে। নিয়ার দ্য স্টার, সেই শীর্ষটা কোথায় চলে গেছে দেখো, নিয়ার দ্য স্টার্স, নক্ষত্রের কাছে। দেখো একটা গাছ কি নক্ষত্রে যেতে পারে নাকি? যেতে পারে না। কিন্তু বাচ্চা বয়সে দত্ত এবং তার সিবলিংসগুলো, মানে ভাই বোনগুলো, ওই গাছটা চারিদিকে খেলা করতো এবং ওই সময়টা ওদের মনে হতো যে গাছের শীর্ষটা ঠিক আছে আকাশে, তারা কাছে চলে গেছে। ওই জন্য বলছে সামিট নিয়ার দ্য স্টার। ক্লিয়ার? তারপর এ কিপার ক্লাইম্বস, এতক্ষণ বলল লতানের গাছটা, ওই পাইথনটা কে? কিপার্স, লতানের গাছ। ক্লাইম্বস, উঠে গেছে। ইন হুস এমব্রাস ব্রাউন্ড, যার আলিঙ্গনটা রয়েছে চারদিকে, মানে জড়িয়ে রয়েছে, তার আলিঙ্গনটা জড়িয়ে রয়েছে। নো আদার ট্রিজ কুড লিভ, দেখো অন্য কোনো গাছ এরম থাকতে পারতো না যেমনভাবে লতানের গাছটা দিয়ে আছে এবং আমাদের ক্যাচুরিয়ান ট্রিটা বেঁচে আছে, অন্য কোনো গাছ বেঁচে থাকতে পারতো না। বাট গ্যালেন্টলি দি জায়েন্ট উইয়ার্স দ্য কাপ, দেখো তো এবার মনে হয়েছে আমাদের শিশু কবিকে, বলছে গ্যালান্টি, ভদ্র না গাছটা, উইয়ার্স পরিধান করে আছে, দি কাপ, কাপ মানে মাফলার, শীতের সময় যে পরে না, মাফলার। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হ্যাং, এবং ফুলগুলো ঝুলছিল। ইন ক্রিমসন ক্লাস্টার, ইন ক্রিমসন এখানে গাঢ় লাল রং, অ্যান্ড ক্লাস্টার অল দ্য বোস অ্যামং, ক্লাস্টার থোপ বা গোছা, গোছা হয়ে, অল দ্য বোস, বোস মানে শাখাতে, অ্যালং, হোয়ার অন অল ডে আর গ্যাদার্স বার্ড অ্যান্ড বিস, ওই যে গোছা গোছা ফুল আছে, ওই ফুলেতে সারাদিন ধরে কারা কারা যায়? পাখিরা যায়, অ্যান্ড বিস যায়, মৌমাছি যায়। অ্যান্ড অফ অ্যাট নাইট গার্ডেন ওভারফ্লোজ, অ্যান্ড অফ মিনস অফেন, প্রায়ই দি নাইট, রাতটা, দি গার্ডেন, বাগানটা, ওভারফ্লো, প্লাবিত হয়। কিতে প্লাবিত হয়? উইথ ওয়ান অফ দ্য সুইট সং অফ দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, দেখো বলছে উইথ ওয়ান সুইট স্টং, একটা মিষ্টি গান দিয়ে, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটা মনে হয় না তার কোনো শেষ আছে, অন্ত আছে, নো ক্লোজ, কোনো শেষ নেই গানটার। তারপর সাং, গাইতো, গানটা কে গাইতো? এতক্ষণ পরে বলছে ডাকলিং, পাখির নাম। সাম ফ্রম আওয়ার ট্রিজ, আমাদের গাছ থেকে, আমাদের গাছে পাখিতে, ডাকলিং পাখিতে গান করতো। তারপর
হোয়াইল মেন রিপোজ, যখন মানুষ বিশ্রাম নিত। রিপোজ মিনস বিশ্রাম নেওয়া। এতক্ষণ আমরা 11 লাইন দিয়ে একটা স্ট্যান্ডা পেলাম। কেমন লাগছে? ভালো লাগছে? তুমি এইটুকু আবার পড়ে নাও, দেখো যদি কিছু আটকায় তুমি কমেন্ট সেকশনে যাবে এবং কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা আমি বলে দেবো। আমি এইটুকুর জন্য আশা করতেই পারি তুমি এটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং যদি সাবস্ক্রাইব থাকো থ্যাংক ইউ। এরপর আবার চলো। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন, যখন আমার জানালাটা প্রথমে আমি খুলতাম, ওয়াইড ওপেন থ্রোন, থ্রোন খোলা, ওয়াইডটা ব্যাপকভাবে অনেকটা বড় করে যখন খুলতাম, যখন সম্পূর্ণটা খুলে দিতাম, তখন কি হতো? অ্যাট ডন, ভোরবেলা, মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট, আমার চোখটা আনন্দিত হতো যখন এটা আমার এই গাছটাতে চোখটা স্থায়ী হয়ে যেত। রেস্ট মানে স্থায়ী হয়ে যেত, এই রেস্ট মানে স্থায়ী হয়ে হবে। সামটাইমস, কখনো কখনো, দি মোস্ট ইন উইন্টার, শীতকালেতে, অন ইটস ক্রেস্ট, ক্রেস্ট মানে শীর্ষে, শীর্ষে, এই সামিট আর ক্রেস্ট একই, মানে টপ যেটা বলা হয়, টপে কি হতো? এ গ্রে ব্যাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, এ গ্রে ব্যাবন, একটা ধূসর বর্ণের ব্যাবন, একটা বানর টাইপের প্রজাতি, এইরকম প্রজাতিটা হবে। সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, মানে স্ট্যাচু মানে মূর্তি, স্থিরভাবে বসে থাকতো, অ্যালোন একাকী বসে কি করতো? ওয়াচিং, দেখতো দি সানরাইজ, সূর্যের ওঠাটা, সূর্যটা দেখতো। বাহ! While the lower boughs, his bunny of spring leap about the play, leap and play. While on the lower boughs, যখন নিচুর শাখাগুলোতে কি হতো? হিস পানি, মানে উইক, দুর্বল, অফ স্প্রিং মানে ছানাপনা, বাচ্চাগুলো, লিপ, লাফ দিত, অ্যাবাউট মানে এখানে ওখানে লাফাতো, অ্যান্ড প্লে, এবং খেলা করতো। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার দ্য কোকিলাস হেল দ্য ডে, ফার অ্যান্ড নিয়ার, অনেক দূরে এবং কাছে কি হতো? দি কোকিলা, কোকিল পাখিগুলো, হেল ওয়েলকাম করতো, অভ্যর্থনা জানাতো কাকে? দি ডে, দিনটাকে। অ্যান্ড এবং টু দেয়ার পাস্টার্স ওয়েন্ট আওয়ার স্লিপি কাউস, অ্যান্ড দ্য টু দেয়ার পাস্টার, পাস্টার মানে তৃণভূমি, যেখানে ওরা চড়তো, ওয়েন্ট আওয়ার স্লিপি কাউ, চলে যেত আমাদের ঘুমাচ্ছন্ন গরুগুলো। আজকে এইটুকুই থাক, এর পরের দিন আবার নেক্সট ক্লাসে সবটা শেষ করে দেবো, কেমন? তাহলে আমি তোমাকে এরপর 10টা এমসিকিউ দিচ্ছি, সেগুলো তুমি দেখো, কেমন?